ঘন জঙ্গলে এক শেয়াল দম্পতি সুখে শান্তিতে বাস করত। তারা একে অন্যকে ভীষণ ভালোবাসত। একদিন তারা জঙ্গলে ঘুরতে গেছে। অনেকটা পথ হাঁটার পর শিয়াল গিন্নি হঠাৎ পড়ে গেল। তারপর থেকে অসুস্থ হয়ে পড়ল সে। শিয়াল কর্তা এই ঘটনায় খুবই চিন্তিত। শিয়াল গিন্নির শরীর ক্রমশই খারাপ হচ্ছে। সে তাকে কিছু খাবার দিল যাতে শরীরের উন্নতি হয়। সে জানতে চাইল শিয়াল গিন্নি টাটকা মাংস খেতে রাজি আছে কিনা। গিন্নি মাছ খেতে ভালোবাসতো। সে রুই মাছ আনার আবদার করলো কর্তার কাছে। কর্তা গিন্নির আবদার পূরণ করবেই, তাই সে গেল কাছাকাছি নদীতে মাছ ধরতে। নদীর ধারে এসে সে বুঝতে পারল যে মাছ ধরা সহজ নয়। সে ভাবল যদি সে গিন্নির আবদার পূরণ করতে না পারে তাহলে ভবিষ্যতে গিন্নি আর তার উপর নির্ভর করতে পারবে না। শুধু তাই নয়, তাকে অবজ্ঞাও করবে। হঠাৎ সে ভয়ঙ্কর এক শব্দ শুনতে পেল। দেখতে পেল কিছু দূরে দুই ভোঁদরের মধ্যে একটা রুই মাছ নিয়ে প্রবল তর্ক বিতর্ক হচ্ছে। এই ঘটনা দেখে শিয়াল কর্তা ভীষণ খুশি। সে ভাবল ওখান থেকে যেভাবে হোক রুই মাছটা ছিনিয়ে আনতে হবে, তাহলেই গিন্নি খুশি হবে। এই কথা ভাবতে ভাবতেই শিয়াল কর্তা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল। দুই ভোঁদর একে অপরকে তীব্রভাবে আক্রমণ করছে। শেষ পর্যন্ত তারা স্থির করল রুই মাছটি বখরা করে নেবে, কিন্তু একে অন্যকে সন্দেহ করতে লাগলো। সে বুঝে একটু বেশি অংশ নিয়ে নেবে। শেষ পর্যন্ত তারা একসঙ্গে এক সিদ্ধান্তে আসার চেষ্টা করলো। একটা ভোঁদর বলল যে অন্যজন কম অংশ নেবে। এতে আরেকজন রেগে গেল, একে অন্যকে গালাগাল দিতে লাগলো। শিয়াল তাদের দেখে উপহাস করতে লাগলো। তারা কেন বোকার মতো লড়াই করছে। শেষ অবধি দুই ভোঁদর একটি সিদ্ধান্তে এলো, তারা তৃতীয় ব্যক্তির সিদ্ধান্ত নেবে। শিয়াল বলল সে অনায়াসে সমস্যা সমাধান করে দেবে। দুই ভোঁদর জানতো না যে শিয়াল তাদের বোকা বানাতে এসেছে। তারা তো ভীষণ খুশি। তারা শিয়ালকে বলল মাছটা আধা আধি ভাগ করে দিতে। এই কথা শুনে শিয়ালের মুখে হাসি আর ধরে না। হঠাৎ দেখলো একটা শিয়াল চুপি চুপি সেখানে আসছে। তার হাতে একটা কুঠোর। শিয়াল তার কাছে পৌঁছে গেল, কুঠারটা নিয়ে এলো, মাছটিকে 3 টুকরো করলো, লেজ, গাদা আর মুড়ো। সেই মুড়োটা তুলে দিল এক ভোঁদরের হাতে, লেজ দিল আরেক ভোঁদরের হাতে। প্রথমে দুই ভোঁদর ভারী খুশি। এবার তারা মাঝের অংশ সম্পর্কে জানতে চাইল। শিয়ালকে তারা প্রশ্ন করলো। শিয়াল বোঝালো যে এটা হলো তার বিচারের দক্ষিণা। মাঝের অংশ নিয়ে শিয়াল অতি দ্রুত সেই জায়গা থেকে চলে গেল। শেষ অবধি দুই ভোঁদর তাদের বোকামির জন্য হায় হায় করতে লাগলো। তারা যে কেন একে অন্যকে বিশ্বাস করতে পারলো না, তাদের ঝগড়ার তৃতীয় ব্যক্তিকে ডেকে আনা উচিত হয়নি। এইভাবে তারা মাছের মাঝের অংশ কাটছাড়া করতে বাধ্য হলো। অপরদিকে শিয়াল কর্তা বাড়ি ফিরে এলো। কর্তা গিন্নি মিলে সেদিন দারুণভাবে রাতের খাবার খেয়েছিল। এই ঘটনার পর গিন্নি কর্তাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করলো।